কি হবে বাংলার কি হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ? ২৬-এর বিধানসভা নির্বাচনে কোন পথে এগোবে বাংলা? কারণ বিরোধী দলনেতা বলেছিলেন ১ কোটি রোহিঙ্গা আছে বাংলায়। খসড়া তালিকায় ভুতুড়ে ভোটার কত? বিরোধী দলনেতার যে মিথ্যাচার তা নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত, খসড়া ভোটার তালিকা। তবে নজরে থাকবে ভবানীপুর কেন্দ্র, নজরে থাকবে নন্দীগ্রাম। একদিকে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রের লড়াই হবে হাড্ডাহাড্ডি, নেক টু নেক লড়াই। কে এগিয়ে যাবেন, কেই বা পেছবেন? কি হবে ২৬-এর বিধানসভা নির্বাচন? কারণ ২৬-এর বিধানসভা ভোটের আগে বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শেষ হয়েছে। এনুমেরেশন ফর্ম বিলি পূরণ থেকে শুরু করে খসড়া তালিকা প্রকাশ, এসব পূর্বে শেষ হলো। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তাতে কত ভোটারের নাম বাদ পড়েছে, কত মৃত ভোটার, কত স্থানান্তরিত হয়েছেন, কতজন ভুয়ো ভোটার, সবই উল্লেখ করা হয়েছে। তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই ভুয়ো বা ভুতুড়ে ভোটারের নিয়েই মূলত প্রশ্ন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে এই বাংলায় ১ কোটি রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে, তারা সকলেই অনুপ্রবেশকারী। তাদেরকেই ঘুষপেটিয়া তকমা দিয়েছিলেন বিরোধী দলনেতা। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। মঙ্গলে প্রকাশিত খসড়া ভোটার তালিকাতে দেখা গেল শুভেন্দু অধিকারীর যে তথ্য দিয়েছিলেন তার ধারে কাছেও নেই ভুয়ো ভোটারের সংখ্যা। অর্থাৎ ১ কোটি তো দূরস্থ, সেই সংখ্যা হয়ে দাঁড়ালো ১,৮৩,৩২৮। ভোটার তালিকায় ভুতুড়ে ভোট খুঁজতে বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে শুধু বাংলায় বিজেপিকে এগিয়ে দেওয়ার জন্য। এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলেছিল ভুয়ো ভোটারের সংখ্যা বেশি, তাদের ভোটেই নাকি শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার বাজিমাত করে এসছে। সেই মতো বিরোধী দলনেতা সম্প্রতি তিনি দাবি করেছিলেন যে এই বাংলায় ঘুষপেটিয়া, অবৈধ, রোহিঙ্গা, বাংলাদেশি মিলিয়ে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর যে ছবিটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় তার দাবি বিন্দু বিসর্গ মেলেনি। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা মোটামুটি প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি। ২১-এর পর ২৬-এর নির্বাচনে হটসিট নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নজিরবিহীন লড়াই দেখেছে এই বাংলার মানুষ। গণনার মাঝেই ওয়েবসাইট আপডেট হওয়া ব্যাহত হয়ে গেল, বিদ্যুৎ বিভ্রাট, এরকম হাজারো জটিলতার শেষে দেখা যায় জয়ী হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আগামী ২৬-এর নির্বাচনে ফোকাল পয়েন্ট হচ্ছে নন্দীগ্রাম, যে মাটিতে রাজ্যের শাসক দল বিরোধীর ভূমিকায় এবং শাসক বিরোধীর জোট টক্কর। বিজেপিকে মাত দিতে এবার শাসক দলের একের পর এক স্ট্র্যাটেজি, গেম প্ল্যানিং, পাল্টা রণকৌশল তৈরি করছে এ রাজ্যের বিজেপি। এই পরিস্থিতিতে নন্দীগ্রাম মাটিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। কি হবে তাহলে নন্দীগ্রামে বিরোধী দলনেতার ভবিষ্যৎ? কারণ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে মাত দিতে তারই এক অনুগামীকে তৃণমূল প্রার্থী করতে চলেছে এবং তার যে জোর জল্পনা, যিনি জমি আন্দোলনের মাটির ছেলে, বিজেপির এক প্রভাবশালী নেতার দলবদলের খবর ইতিমধ্যেই কিন্তু ছড়িয়েছে রাজ্য জুড়ে। যা নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এ নিয়ে পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকান আড্ডায় আলোচনায় ঝড় উঠলেও তৃণমূল বা বিজেপি উভয় দলেরই স্থানীয় নেতৃত্ব এ বিষয়ে বিশেষ একটা আমল তারা দিচ্ছেন না। নন্দীগ্রাম বিধানসভা ২টি ব্লক নিয়ে গঠিত এবং এই ২টি ব্লকের যিনি মধ্যমণিতে রয়েছেন তারই এক সহকর্মী, সহযোদ্ধা
শুধুমাত্র নন্দীগ্রাম 2 নম্বর ব্লকেই বিজেপি এগিয়ে। এক্ষেত্রে দল বদলের জল্পনা যাকে ঘিরে, তিনি এই ব্লকেরই বাসিন্দা, তিনি একজন জনপ্রতিনিধি এবং তমলুকের সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারী। এলাকায় তার যথেষ্ট নামডাক প্রভাব রয়েছে এবং তৃণমূলে থাকার সময় থেকেই তিনি রাজনৈতিকের একটা জনপ্রিয় মুখ। কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, রোহিঙ্গা বাংলাদেশ সহ রাজ্যের অবৈধ ভোটারের সংখ্যা নিয়ে শুভেন্দুর যে 1 কোটির যে দাবি, কমিশন সেটা সমস্ত সার্ভে করে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। এ নিয়ে বিরোধী দলের তাকে রীতিমতো কড়া ভাষায় তোপ দেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি একজনও রোহিঙ্গা নেই, তবে প্রশ্ন থাকছে ভুয়ো ভোটার আসলে কারা। নজর থাকবে এ রাজ্যের অন্যতম বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্রে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আসন ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্রে ইতিমধ্যেই নির্বাচনী যে খসড়া ভোটার তালিকা অর্থাৎ বিশেষ নিবিড় যে সংশোধনী হয়েছে, সেখানে প্রায় কাছাকাছি 45 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে। তবে এতে হাসার কিছু নেই, আনন্দ উল্লাস করার কিছু নেই। এ রাজ্যের বিরোধী দলের নেতা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও কিন্তু প্রায় 11,000 ভোটার নিবিড় সংশোধনী যে, সেখানেও কিন্তু তাদের নাম বাদ পড়তে চলেছে। লড়াই হবে সেয়ানা সেয়ানায়, লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং নেক টু নেক। এই লড়াইতে কে কাকে বাজি মাত দেবে সেটা এখন সময় বলবে। কিন্তু বাংলার যে রাজনীতি, বাংলার রাজনীতি কোন পথে প্রভাবিত হবে, কোন পথে প্রবাহ হবে, এই নিয়েই কিন্তু এখন জনগণ যতটা চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত তার পাড়ায়, তার মহল্লায়, তার এলাকায়, তার পরিচিত কতজন ভোটারের নাম বাদ পড়ে গেল এই খসড়া ভোটার তালিকা থেকে। এই বন্ধু, এই ভাই, এই দিদি, এই বোন যাদের সাথে নিয়মিত যোগাযোগ, তাদের অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন। নির্বাচন কমিশন তারা বলছেন যে তাদের 20 জানুয়ারি পর্যন্ত সময়সীমা থাকছে নতুন করে আবেদন করার। কিন্তু রাজনৈতিক মহল কি বলছে, রাজনৈতিক কারবারিরা তারা কি বলছেন? শাসক দল তো অলরেডি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের দপ্তর তারা ঘেরাও করবে। কিন্তু প্রশ্ন থাকছে দুটো কেন্দ্র নিয়ে, একদিকে নন্দীগ্রাম, একদিকে ভবানীপুর কেন্দ্র। এই ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অন্দরে, তৃণমূলের যিনি এই মুহূর্তে বহিষ্কৃত, সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির, প্রত্যেকে নজর রেখেছে ভবানীপুর কেন্দ্রে। তাহলে কি সকলেই ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পারবেন, নাকি হেরে ভূত হয়ে ফিরবে যা বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি? হতে পারে অবাঙালি ভোটারের সংখ্যা নন্দীগ্রামের থেকে ভবানীপুরে বেশি, কিন্তু তা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এইখান থেকেই বিজয়ী হয়ে ফিরবেন হুমায়ুন কবির, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী? তারা কি বিজয়ী হয়ে ফিরবেন, নাকি আবারও মুখ লুকিয়ে ফিরতে হবে? 2011 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে ভবানীপুর কেন্দ্রে, যত 3টে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু সেই 3টে নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। সেখানে হুমায়ুন কবির তো দূরস্থ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো দূরস্থ, শুভেন্দু অধিকারীর কথা বলা না বলাই ভালো। কারণ তিনি যে অ্যাজাম্পশন করেছিলেন এ রাজ্যে 1 কোটি রোহিঙ্গা ঘুষপেটিয়া বাংলাদেশির নাম বাদ যাবে, সেই অ্যাজাম্পশন কোথাও কিন্তু মেলেনি। 1 কোটিটা 1 লাখে এসে দাঁড়িয়েছে। কিন্তু শুভেন্দু বাবুরা ভুলে গেলে চলবে না,
নন্দীগ্রাম, আসানসোল থেকে শুরু করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ওদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে। উত্তরবঙ্গ যদি সমস্তটাই যদি টোটাল করা যায় তাহলে উত্তরবঙ্গে দীর্ঘ সময় ধরে বিজেপির যে রমরমা ফসল তুলে নিয়ে এসছে সেই উত্তরবঙ্গে কিন্তু ধরাশায়ী হতে আর সময় বাকি নেই। কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কি করবেন, আর ভবানীপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি কতটা লড়ে জিতে আসতে পারবেন, এই প্রশ্ন এখন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কারণ এ রাজ্যে 294টি আসনের প্রতিটা কেন্দ্র থেকে কোথাও 50, কোথায় 60, কোথাও 70, কোথাও 1 লাখ, কোথাও 1.5 লাখ মতো ভোটারের নাম বাদ গিয়েছে। ঘুরে ফিরে আসতে হয়, হিসাবটা বলতে হয় যে 2024-এর লোকসভা নির্বাচনে 2,78,00,000 ভোট পেয়েছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 2,28,00,000 ভোট। 50 লক্ষ ভোটের ব্যবধান ছিল শাসক বিরোধীর মধ্যে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে নিবিড় ভোটার তালিকা যে সংশোধনী হয়েছে সেই সংশোধনীতে ইতিমধ্যেই সেই সংখ্যাটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে 58 লক্ষ মানুষের নাম তো বাদ যাচ্ছেই, সঙ্গে কিছু আরও যুক্ত হতে পারে। কিন্তু তাতে করে কি বিজেপি জয়লাভ করতে পারবে? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিহার হয়ে, বাংলা হয়ে ঘুরে যাবে উত্তর ভারতের দিকে, অর্থাৎ বিজয়ের যে রথ সেই রথ বিহার থেকে শুরু করেছেন, বাংলায় এসে মুখ থুবড়ে পড়বেন না তো প্রধানমন্ত্রী সেই বিজয়ী রথ। কারণ এর আগে যতবার তিনি পরিসংখ্যান দিয়েছে, যতবার বাংলার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ততবারই মুখ থুবড়ে পড়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তর ভারতের এবং হিন্দু বলয়ের নেতারা। তাই নন্দীগ্রাম, ভবানীপুর নজর থাকবে, লড়াই হবে নেক টু নেক। কিন্তু সেই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন? বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রীর জায়গায় পৌঁছবেন, না মুখ্যমন্ত্রী বিরোধী দলের আসনে বসবেন? তার উত্তর অবশ্যই 26-এর নির্বাচনের আগে অনেকটাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে বাংলা জুড়ে, সেখানে অবশ্যই মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে থাকবেন সেটাই এখন দেখার বিষয়। আজ এই পর্যন্তই। অবশ্যই নজর রাখুন, চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের বক্তব্য অবশ্যই জানান, এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের বক্তব্য অবশ্যই তুলে ধরব।